কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি স্বপ্না, আমার একটা ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম জানিয়ে সকালবেলা একদম বাসি বিছানা থেকে ভিডিওটি শুরু করেছি। স্কিপ না করে দেখতে থাকো এভরিওয়ান। এখন বাজে ওই 8:24 আর আজকের হলো সানডে। তো চলো ভিডিওটা সারাদিন দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সকালবেলা এখন ব্রাশ করব, একটু চা খাবো। তো চলো তোমরা দেখতে। আজকে ভিডিওটি জুড়ে থাকার জন্য সকল বন্ধুদের অনেক অনেক অনুরোধ রইল। আর এই দেখেছো আমার মানে ছোট্ট ছাদ বাগানের রানীগুলো কতটা সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। আর সূর্য মামা উঁকি ঝুঁকি মারছে, উঠবো উঠবো করছে, বাট এত সুন্দর লাগছে। আমি একটু হাত দিয়ে দেখলাম যে সূর্য মামার আলোটা ঠিক আমার হাতে পৌঁছায় কিনা। তারপরে অনেকখানি সময় পেরিয়ে গেছে, এখন চলে এসেছি, মানে এর মাঝে বাসি কাজ সেরেছি, চা খেয়েছি, তারপরে এদিকে কাটাকুটি করে সোজা চলে এসেছি উনুন ধারে। আর ওদিকে দেখেছো আমি মোটামুটি মাছটা ওই ছোটো মাছ আর বড় মাছ মিলিয়ে মিশিয়ে আর কি রান্না করব ভেজে রেখেছিলাম। তো তারপরে ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে এখন এই যে চলে এসেছি বাসি বিছানাটাকে গুছিয়ে নিতে। কারণ কি বলো তো, একটু বুদ্ধি করে যদি আমরা সংসারের কাজগুলো করি না, সমস্তটা কিন্তু সময়ের মধ্যে হয়ে যায় আর তাতে একটু সময় পাওয়া যায়। যদিও সময়টা আমি একেবারে পাই না, কারণ যতটুকু সময় বসে দাঁড়িয়ে থাকি ততটুকু সময় কিন্তু আমি ওই যে কাগজ নিয়েই থাকি আর কি। তারই জন্য ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে একটু বুদ্ধি করে আর কি করলাম যে চলো আগে মানে বাসি বিছানাটাকে গুছিয়ে নিই। এখানে এই বিছানাটাকে গুছিয়ে নিয়ে এবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো আমার বিছানাটা ঠিক কেমন লাগছে বা আমার ঘরটা ঠিক কেমন লাগছে। আর কি হয়েছে বলো তো, এখনও এই যে সমস্ত জিনিসগুলো খোলা হয়নি। এটা না একেবারে হাতে বানানো ওই ঝাড়বাতি টাইপের, বেশ ভালো লাগে জানো তো। ভেবেছিলাম একটা ডিজে লাইট কেনা হয়েছিল ওই যে দীপাবলিতে, এর মধ্যে দিয়ে লাগাবো, বাট ডিজে লাইটটা লাগানো হয়েছিল ওই যে ঘুরছিল না, তার জন্য পাশে লাগানো হয়েছে। আর এই যে সোনামায়ের বার্থডের বেলুনগুলো কিন্তু এখনও খুলিনি, আবার এই পর্দাটাও খুলিনি, ওই যে একদিন খুলে দেওয়া হবে। তার মাঝে আবারও চলে এসেছি তোমাদের সাথে দেখিয়ে নিয়ে ঝটপট। এই যে উনুনে এই যে পাতা নাতাগুলো গুটিয়ে রেখেছিলাম, সেগুলোই দেখেছো কতটা কাজে লেগে গেছে। ঝোলটা তো কিছুতেই মরছে না, তার জন্য ভাবলাম চলো পাতাটা জ্বালিয়ে ঝোলটাকে ঝটপট মেরে দিই। তো যাই হোক, এখন ওই যে পাতা জাল দিয়ে আর কত সুন্দর গাঁ গাঁ করে জ্বলছে দেখেছো। ওদিকে ঝোলটা আর একটু মারতে দিয়ে চলে এসেছি। এই যে উনুনে যেহেতু রান্না করি, হাঁড়িটা এত পরিমাণে কালি হয় না যে একটু ভালো করে ঘষে মেজে দেখেছো একেবারে চকচকে করে নিয়েছি। এর মাঝে কিন্তু রান্নাবান্না সেরেছি, উনুন গোবর দিয়েছি, কাঠুতো দিয়েছি, স্নান করেছি, পুজো করেছি, তারপর চলে এসেছি তোমাদের কাছে। তো ফ্রেন্ডসরা, এখন আমরা মা আর মেয়ে দুজনে রেডি হয়ে গেছি স্কুলের ডিউটিতে যাওয়ার জন্য, বাট এখনও খাওয়া দাওয়াটা হয়নি। এক্ষুনি খাওয়া দাওয়া করে নেব। আর এই দেখো দুটো শিং তুলে দিয়েছি পিছন ঘুরো। আর এই যে ছোট ছোট চুলগুলো পুরো ক্লিপ মেরে দিয়েছি, দেখি সামনে ঘুরো। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ফ্রেন্ডসরা খাওয়া দাওয়া করে নিয়ে এই যে মা আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে ভিডিওর ক্লিপটা দিয়েছি না, এটা ওই যে স্যাটারডে দিন ছিল, মানে শনিবার এখন ওই যে 11টার মতো বেজে গেছে, তো বেরিয়ে পড়েছিলাম আর কি। তারপর আর তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এটা হলো সানডের দিন ওই বেলার থেকে আর কি। তো ফ্রেন্ডসরা, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি, এই যে একদম রেডি হয়ে গেছি। একটু মেলায় যাব, আমাদের এখানে কি মিলন মেলা হচ্ছে, মানে আমাদের বাড়ি ছাড়া একটু দূরে, সেখানে যাব, তার জন্য রেডি হয়েছি। চলো কি খাবো, কি কিনবো, বা মেলাটা কেমন সবটা যাই হোক, যদি মানে কিছু মানে অল্প পয়সার মধ্যে কিছু পাই সেটা তো কিনবই। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। আমি, আমার সোনামা, তোমাদের দাদা ভাই আর সোনামায়ের নাচের আন্টি, 4 জন মিলে যাচ্ছি আমরা। চলো, আর এখন সময় হয়েছে ওই 6:30। তো চলো আবার ঝটপট চলেও আসতে হবে। এই দেখো, এই যে চলেও এসছি মেলার মাঝে। আর মেলাটা দেখেছো একেবারে ফাঁকা ফাঁকা, মানে ছোট্ট মেলা, এই প্রথমবার আর কি মেলাটা শুরু হয়েছে। আমাদের এখানে না অ্যানাউন্সমেন্ট করতে এসেছিলো, তারই জন্য ভাবলাম হয়তো অনেক কিছু ব্যাপার আছে। তো চলো যাওয়া যাক।
তো তার জন্যই আর কি চলে এসেছি। এসে দেখলাম মেলাটা একেবারে ফাঁকা, আর লোকজনও তেমন একটা নেই, আর দোকান টোকানও খুব একটা নেই। তো যাই হোক, তবুও চোখের দেখা তো দেখা হলো না, ওই রাসের মেলাতে যাওয়া হয়নি, তারই জন্য আর কি এটাতে কিন্তু চলে এসেছি। এখানে এই যে মানে জাম্প রয়েছে, আর এই যে ওইটাকে কি বেশ বলে একটা না, যাই হোক নাগরদোলা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আর ওই কয়েকটা ফুচকার দোকান কিন্তু ছিল, আর সাথে কয়েকটা ওই যে কসমেটিকের দোকানই ছিল। তো যাই হোক, এইগুলো তোমাদের সমস্তটা দেখিয়ে দিলাম। আর এই যে ফুচকার দোকানের এই ফুলগুলো না আমার ভীষণই ভালো লেগেছে, মানে এত পছন্দ হয়েছে কি বলবো। আর যাই হোক, এখানে তো পাওয়া যায়নি ফুলের দোকান, আমাদের ওই যে মেলাটা আর একটা মাস পরে হবে, তখন কিন্তু আমার ইচ্ছা রয়েছে এরকম ফুল নেব। যেহেতু আমার দুখানা ফুলদানি রয়েছে, একটাও কিন্তু এমন ফুল নেই, তারই জন্য ভেবেছি ওখান থেকেই নেব। তো ওদিকে ফুচকাও খেয়ে নিয়েছি দেখলে, আর ফুচকা খেয়ে নিয়ে তারপরে এসেছি যে দোকানগুলোকে তোমাদের তো দেখানো হয়নি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে আমার সোনামা যেখানেই যায় না সমস্ত বিষয় ভীষণ বায়না করে। ওই যে দেখো ওখানে 3টে ডল, মানে একটা ছোট্ট বেবি ডল রয়েছে আর 2টো মানে ডল রয়েছে বাবা আর মা, ওর এখন ওটাই দরকার। তো ওই যে ভাই, একটা ছোট্ট ভাই রয়েছে দোকানে, তাকে বললাম যে ভাই ওটা বার করো তো। তো ওটার দাম শুনে তো মাথায় হাত পড়ে গেছে আমার, 300 টাকা দাম বলেছে জানো। তো যাই হোক, যা হোক করে বুঝিয়ে বাড়িয়ে নিয়ে চলে এসেছি। এখন এই যে আমাদের ওই নাচের আন্টি সোনা মায়ের, উনি দেখছিল ওই ব্যান্ডগুলো। তো এগুলো যেখানে 30 টাকা দাম সেখানে 35 টাকা, মানে সমস্ত জিনিসেরও অনেকটা দাম রয়েছে এখানে। যাই হোক, দেখে শুনে চলে এসেছি। আর এখানে এসে না এই দেখো এত সুন্দর কিউট কাঁচের কাপগুলো দেখে আমার ভীষণই পছন্দ হলো। বাট ব্যাড লাক, ওই যে দুটো তো কিছুতেই দিল না, একেবারে সেট ধরে নিতে হবে। আর আর তেমন কিছু নেয়ার জন্য তো যাইনি, তার জন্য আর কি নিলাম না। ওই যে একটা ছোট্ট ট্রে নিয়েছি, একেবারে খালি হাতে কিন্তু ফিরেও আসিনি। আমাদের মেলা তো আর একটা মাস বাকি রয়েছে, এখান থেকে আগে ভেবেছি 2টো কাঁচের কাপ নেব। কাঁচের কাপে না চা ঢাললে এত সুন্দর লাগে কি আর বলবো। আর আমার ঘরে যে ট্রেগুলো আছে একটু বড় বড়, তার জন্য ভেবেছি এরকম একটা ছোট ট্রে নিয়ে নিই। তো একটা ট্রে নিয়ে নিয়েছি 20 টাকা দিয়ে। আর এখানে এই যে এখন ট্রেটাও নিয়ে নিলাম, আর ওই যে 20 টাকা দিয়ে দিলাম। দিয়ে এখন চলো আর একটু কিছু খাবার দাবার তো নিতেই হবে। তারপর চলে এসেছি এই যে বাদামের দোকানে, ওখান থেকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো সবাইকে টাটা। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো সবাইকে টাটা।